নমস্কার, আমি অ্যাস্ট্রো সেদীপ। আজকের আলোচনা 2024 সালের 16ই নভেম্বর থেকে 15ই ডিসেম্বর পর্যন্ত তুলা রাশির রাশিফল নিয়ে। তুলা রাশির অধিপতি শুক্র, আর এই তুলা রাশির জাতক জাতিকাদের বিশেষ কিছু চারিত্রিক গুণ বা চারিত্রিক বৈশিষ্ট্য থাকে। এটা যেমন চঞ্চল প্রকৃতির হয়, তেমনি সর্বদা কিন্তু একটা পরিবর্তনের দিকে এদের ঝোঁক থাকে। কোনো রকম কলহ বিবাদ এরা যেমন পছন্দ করে না, তেমনি সবসময় উচিত কথা বলা এবং ন্যায়নিষ্ঠার মাধ্যম দিয়ে সকলের ওপর একটা প্রভাব বিস্তার করতে পারে। এরা যে কোনো বিষয়ে অল্পতেই কিন্তু একটা সন্তুষ্ট হয়ে থাকে। এই চারিত্রিক গুণ বা চারিত্রিক বৈশিষ্ট্য এদের মধ্যে দেখা যায়। মূল আলোচনায় যাওয়ার আগে প্রথমে কিন্তু আমরা এই সময়কার গ্রহদের অবস্থানটা একটু জেনে নেব, কারণ বর্তমান সময়ে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যেহেতু রাশিগত ফলাফল, তাই এই সময় গ্রহরা কে কোথায় অবস্থিত থাকছে সেটা আমাদের জানাটা একটু প্রয়োজন আছে। প্রথমত রাশি অধিপতি শুক্র মাসের প্রথম ভাগে ধনু রাশিতে অবস্থিত থাকছে মূলা নক্ষত্রে। মাসের দ্বিতীয় ভাগে এই রাশি অধিপতি শুক্রের অবস্থান হবে মকর রাশিতে। বাকি গ্রহদের মধ্যে দ্বিতীয় রাশিতে অর্থাৎ বৃশ্চিক রাশিতে রবি এবং বুধের অবস্থিতি, কুম্ভ রাশিতে স্বক্ষেত্রে শনি, মীন রাশিতে রাহুর অবস্থান, বৃহস্পতি বক্রী অবস্থায় বৃষ রাশিতে সাথে চন্দ্রের অবস্থিতি, কর্কট রাশিতে মঙ্গল এবং কন্যা রাশিতে কেতুর অবস্থিতি। এই হচ্ছে এই সময়কার গ্রহদের অবস্থান। এবারে জানবো এই পুরো সময়টার মধ্যে তুলা রাশির জাতক জাতিকাদের কোন কোন দিক শুভ, কোন কোন দিক অশুভ, অর্থাৎ তাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে, যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছে তাদেরই বা সময়টা কেমন, অর্থনৈতিক অবস্থা কেমন থাকবে, যারা চাকরিজীবী, যারা ব্যবসায়ী, যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত, অথবা যারা শিল্পী, কলাকুশলী কিংবা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছে তাদেরই বা সময়টা কেমন, অর্থাৎ সার্বিকভাবে তুলা রাশির জাতক জাতিকাদের সময়টা কেমন থাকবে সেটা নিয়েই আলোচনায় আসবো। প্রথমেই আসবো শরীর স্বাস্থ্য বিষয় নিয়ে। শরীর স্বাস্থ্য নিয়ে এই সময়ে তুলা রাশির জাতক জাতিকাদের বেশ সুস্থতার ইঙ্গিত থাকছে। গ্রহগত অবস্থানের পরিপ্রেক্ষিতে এই সময় শারীরিক সুস্থতার ইঙ্গিত থাকলেও মাঝে মধ্যে কিন্তু ছোট ছোট শারীরিক সমস্যা একটু বিব্রত করবে। সেটা বিশেষত মুখমণ্ডল, মাথা, যৌনাঙ্গ কিংবা পেট সংক্রান্ত কারণে একটু সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে, তবে সেটা খুব একটা কিন্তু সমস্যাবহুল হবে না। তাছাড়াও যাদের সুগারে কোনো সমস্যা রয়েছে, যাদের প্রেশারে কোনো সমস্যা রয়েছে কিংবা হার্টের কোনো সমস্যা রয়েছে, তারা একটু সতর্কভাবে থাকবেন। এই সময় কিন্তু এই সংক্রান্ত বিষয়ে একটু সমস্যা দেখা দিতে পারে। যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, বিশেষত প্রাথমিক বিদ্যার্থী যারা, তাদের জন্য এই সময়টা শুভই বলা চলে, কারণ চতুর্থ রাশি অধিপতি শনি পঞ্চম রাশিতে অবস্থিত হওয়ায় এই সময় কিন্তু বিদ্যাক্ষেত্রে সফলতার ইঙ্গিত থাকছে। সফলতা পেতে গেলে যথেষ্ট পরিমাণে বিদ্যাক্ষেত্রে পরিশ্রম যেমন করতে হবে, তেমনই পড়াশোনার মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে হচ্ছে, তবেই কিন্তু ভালো সফলতা আশা করা যাবে। যে সমস্ত জাতক জাতিকারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা বিশেষত শুভই বলা চলে, কারণ পঞ্চম রাশি অধিপতি পঞ্চম রাশিতে স্বক্ষেত্রে অবস্থিত থাকায় উচ্চ বিদ্যাক্ষেত্রে একটা বিশেষ সফলতা আশা করা যায়। তবে মঙ্গলের দৃষ্টি পঞ্চম রাশিতে এবং পঞ্চম রাশি অধিপতির উপরে থাকার ফলে এই সফলতার কারণে, সফলতার জন্য যথেষ্ট অধ্যবসায়, যথেষ্ট পরিশ্রম, যথেষ্ট একাগ্রতার প্রয়োজন পড়বে যারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছে। কোনো রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে তাতে কিন্তু সফলতা আশা করা যায়। তবে সাময়িকভাবে কিছু প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হলেও পড়াশোনাকে কেন্দ্র করে তাতে কিন্তু খুব একটা বাধাবহুল, খুব একটা সমস্যাবহুল হবে বলে মনে হয় না। তুলা রাশির জাতক জাতিকাদের উপার্জন ভাগ্য বিশেষত শুভ এই সময়ে ধনুরাশি অধিপতি মঙ্গল কেন্দ্রে অবস্থিত, অর্থাৎ ধনুরাশি অধিপতি মঙ্গল দশম রাশিতে অবস্থিত হয়ে রাশিতে দৃষ্ট হওয়ায় এবং তার সাথে সাথে আয় রাশি অধিপতি রবি ধনুরাশিতে অবস্থিত হওয়ার কারণে এই সময় কিন্তু উপার্জনের ক্ষেত্রে একটা ধারাবাহিকতা বজায় থাকবে, যথেষ্ট পরিমাণে আয় উপার্জন আশা করা যাচ্ছে। তবে যেহেতু ধনু রাশি অধিপতি মঙ্গলের উপরে রাহুর দৃষ্টি এবং ধনু রাশিতেও রাহুর দৃষ্টি থাকার কারণে এই সময় কিন্তু বিশেষ নজর রাখতে হবে যাতে সঞ্চয়ের ক্ষেত্রে কোনো রকম বিঘ্ন না ঘটে। ব্যয়ের একটা আধিক্য থাকবে, ব্যয়ের একটা আধিক্য থাকার কারণে এই সময় কিন্তু সঞ্চয় ক্ষেত্রে একটা বিঘ্ন ঘটারও সম্ভাবনা থাকছে। সুতরাং সঞ্চয়ের দিকটা বিশেষভাবে নজর রেখে চলতে হবে তুলা রাশির জাতক জাতিকাদের। যারা চাকরিজীবী তাদের জন্য এই সময়টা কর্মক্ষেত্রে একটা
পরিবর্তন আশা করা যাচ্ছে। হঠাৎ করে কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তি হতে পারে। পদোন্নতির সম্ভাবনা যেমন থাকছে তেমন দায়িত্ব বৃদ্ধি এবং তার সাথে সাথে আর্থিক উন্নতি আশা করা যায়। কর্মক্ষেত্রে এই সময়ে কর্মকে কেন্দ্র করে এই সময়ে ভ্রমণের কিন্তু একটা সুযোগ আসতে চলেছে। তবে কর্মক্ষেত্রে অন্য কোনো কারোর দ্বারা যাতে কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত হতে না হয় সেদিকে নজর রেখে চলতে হবে। যে সমস্ত বেকার যুবক যুবতী রয়েছে তাদের মাসের দ্বিতীয় ভাগে ভালো চাকরি লাভের একটা সম্ভাবনা এবং তার জন্য বেশ কিছু ভালো যোগাযোগ কিন্তু এই সময় আসবে। বিশেষ চেষ্টার মাধ্যম দিয়ে ভালো চাকরি প্রাপ্তির একটা সম্ভাবনা থাকছে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, ব্যবসা ক্ষেত্রে শুভ হলেও যথেষ্ট উপার্জন হলেও ব্যবসাকে কেন্দ্র করে কিছুটা চিন্তায় কিন্তু থাকতে হবে। মাসের প্রথম ভাগটা গতানুগতিকভাবে চললেও মাসের দ্বিতীয় ভাগে কিন্তু অধিক উপার্জন আশা করা যাচ্ছে ব্যবসা ক্ষেত্রে, ব্যবসাকে কেন্দ্র করে। এই সময় বিনিয়োগ করলে কিন্তু বেশ কিছু লাভবান হওয়ার সম্ভাবনা থাকছে, নতুন নতুন যোগাযোগও আশা করা যায়। সুতরাং ব্যবসায়ীদের ব্যবসা ক্ষেত্রে বিশেষত শুভই বলা চলে। যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্রে শুভ হলেও স্বামী স্ত্রীর শরীর স্বাস্থ্য বিষয়ে একটু নজর রেখে চলতে হবে। স্বামী অথবা স্ত্রীর শরীর স্বাস্থ্যের কারণে কিন্তু একটা চিন্তা দেখা দিতে পারে, সেদিকে সচেতন থাকতে হচ্ছে। পরিবারের শান্তি এই সময় বজায় থাকলেও জাতক জাতিকার কথাবার্তায় এবং ব্যবহারে বিশেষভাবে সংযত থাকতে হবে। ব্যবহার অথবা কথাবার্তার মাধ্যম দিয়ে কিন্তু পারিবারিক শান্তি ব্যাহত হতে পারে, সেদিকে নজর রেখে চলতে হচ্ছে। এই সময় গৃহে কোনো রকম রেনোভেশন অর্থাৎ গৃহ সংস্কারের যেমন সম্ভাবনা থাকছে তেমন গৃহ পরিবর্তনের একটা সম্ভাবনা, এমনকি নতুন বাসস্থানেরও কিন্তু একটা সম্ভাবনা থাকছে। স্বামী অথবা স্ত্রীর মাধ্যমে দিয়ে এই সময় বৈষয়িক কিংবা আর্থিক উন্নতিরই কিন্তু একটা যোগ থাকছে। সন্তানের কারণে এই সময়ে ভালো কিছু সংবাদ আশা করা যায়। সম্পর্কের সাথে যারা যুক্ত রয়েছেন অর্থাৎ প্রেমিক প্রেমিকা তাদের এই সময় কিন্তু একটা পরিবর্তন ঘটতে পারে। মনের কোনো ইচ্ছাতে বাধা এলেও বিশেষত এই সময় যদি ধৈর্য ধরে থাকা যায় তাতে কিন্তু পরবর্তী ক্ষেত্রে শুভ ফল আশা করা যাচ্ছে। মাসের দ্বিতীয় ভাগে এই সময় শুভ যোগাযোগ এটা উৎসাহিত করবে যারা সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন। যারা অবিবাহিত দীর্ঘদিন ধরে বিবাহের যোগাযোগের জন্য চেষ্টা করছেন তাদের জন্য এই সময়টা বিশেষত শুভই বলা চলে। যোগাযোগ বৃদ্ধি পাবে এবং পাকা কথা হওয়ারও সম্ভাবনা থাকছে। যারা শিল্পী কলাকুশলী তাদের কিন্তু মাসের পুরো সময়টা বিশেষ শুভ বার্তা বয়ে আসতে চলেছে, অর্থাৎ ভালো ভালো যোগাযোগ যেমন বৃদ্ধি পাবে, আয় উপার্জন বৃদ্ধি পাবে, এমনকি কর্মসংক্রান্ত বিষয়ে ভ্রমণেরও কিন্তু একটা সুযোগ আসতে চলেছে। যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো যোগাযোগ বৃদ্ধির সাথে সাথে আয় উন্নতি বৃদ্ধি পাবে। তুলা রাশির জাতক জাতিকারা যারা চিত্রা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য নভেম্বর মাসে 17, 20, 23, 28 এবং ডিসেম্বর মাসে 2, 5, 7, 14 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র সাথী তাদের জন্য নভেম্বর মাসের 19, 22, 24, 30 এবং ডিসেম্বর মাসের 4, 6, 11, 15 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র বিশাখা তাদের জন্য নভেম্বর মাসের 16, 21, 25, 29 এবং ডিসেম্বর মাসে 3, 7, 10, 13 তারিখ শুভ। শুভ দিক হিসেবে পশ্চিম দিক আপনাদের জন্য শুভ। শুভ বার শুক্রবার এবং শনিবার। শুভ রং সাদা রং, ক্রিম রং এবং নীল রং। যে কোনো শুভ কাজের দিনে এই সাদা রং, ক্রিম রং অথবা নীল রঙের পোশাককে যদি বিশেষভাবে ব্যবহার করা হয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে। আমার এই যে আলোচনা, এই যে রাশিগত ফলাফল, এটা বিশেষত এই সময়কার গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই। তুলা রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি শুভত্বের দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা যেমন অনেকাংশে বৃদ্ধি পাবে, তেমনই তুলা রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রের গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি অশুভত্বের দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে কম হবে। সুতরাং তুলা রাশির জাতক জাতিকাদের এই যে রাশিগত ফলাফল এর সাথে তুলা রাশির ব্যক্তিগত জন্ম রাশিচক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য, একটা তারতম্য হতেই পারে। আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।